মাছ রান্না করেছি রে মা। এই নে, খাওয়া শুরু কর। সব মাছই তো কাটা আছে রে মা। মারে, বাজারে চিংড়ির যা দাম, কত দামে চিংড়ি কিনতে পারবো না রে মা। টুম্পা মা, যাস না, খাবারটা খেয়ে যা টুম্পা মা। এই যা, রাগ করে চলে গেল। বউ, আমার কাছে তো টাকা নেই, এখন চিংড়ি কিনবো কি করে বলো তো? মেয়েটা যে রাগ করেছে, মনে হচ্ছে চিংড়ি ছাড়া ভাতই খাবেনি। তুমি একটু কারো কাছে টাকা ধার নেওয়ার চেষ্টা করো গো। আচ্ছা ঠিক আছে বউ। বউ, আমি চললাম, দেখি কারো কাছে টাকা ধার পাই কিনা। কিরে ভাগ্নে, আজ কি মনে করে আমার বাড়িতে আসলি? মামা, অনেক বিপদে পড়ে এসেছি মামা, আমাকে একটু সাহায্য করো। কি বিপদ আর কি সাহায্য চাই তোর? মামা, আমার মেয়েটা চিংড়ি মাছ খাওয়ার জন্য খুবই বায়না ধরেছে, কিন্তু চিংড়ি কেনার মতো কোনো টাকা আমার কাছে নেই। দয়া করে কিছু টাকা ধার দাও তো। কি বলবো আর ভাগ্নে তোকে, তোর মামিও কয়েকদিন থেকে আমার কাছে চিংড়ি কিনতে চাচ্ছে, কিন্তু টাকার অভাবে আমি কিনতে পারছি না। তার মানে তোমার কাছেও টাকা নেই? না রে ভাগ্নে, তুই অন্য কোথাও দেখ গিয়ে। ঠিক আছে মামা। শালা গরিবের ঘরে গরিব এসেছে টাকা ধার চাইতে, যত সব। বৌদি, আমাকে কিছু টাকা ধার দাও তো, ছোট মেয়েটার জন্য চিংড়ি কিনবো। কি যে বলিস মিচকে, টাকা চাওয়ার আর পশু পেলি না? মেকআপ কিনবো, সেই টাকাটাই আমার কাছে নেই, তাহলে তোকে টাকা ধার দিব কি করে আমাকে বল? তুই বরং অন্য কারো কাছে যা রে। ঠিক আছে বৌদি। বন্ধু ফিসকে, তোর কাছে টাকা ধার দেওয়ার মতো কিছু টাকা হবে রে? কেন? টাকা দিয়ে তুই কি করবি? আর বলিস না রে, টুম্পার জন্য চিংড়ি মাছ কিনবো। চিংড়ির জন্য টুম্পা অনেক জেদ করছে। টাকা তো আছে, কিন্তু তোকে ধার দিব না। দে না বন্ধু, কিছুদিনের মধ্যেই তোর টাকা পরিশোধ করে দিব। না না, তোকে আমার চেনা আছে, তুই যা গরিব, একবার টাকা নিলে আর ফেরত দিতে পারবি না। আমি তোকে টাকা দিব না, যা তুই চলে যা। ফিসকে রে, আমার হাতে কোনো কাজ নেই, কাজ পেলেই তোর টাকা পরিশোধ করে দিব। দে না ভাই টাকা ধার। তুই যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? আচ্ছা ঠিক আছে, লাগবে না রে, চলে যাচ্ছি। বউ, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো তো। স্বামী, তোমাকে এমন দেখাচ্ছে কেন? দিল না বউ, কেউ টাকা ধার দিল না। আমি টুম্পার জন্য চিংড়ি কিনতে পারবো না বউ। স্বামী, তুমি ভেঙে পড়োনি, তুমি জাল নিয়ে নদীতে যাও। বনের নদীতে তো অনেক চিংড়ি আছে, দেখবে জাল ফেলতে ফেলতে তুমি 2-4টে চিংড়ি পেয়ে যাবে। ঠিক বলেছো বউ, আমি এক্ষুনি যাবো জাল নিয়ে। দাও দাও, জালটা এনে দাও তো। হে বিধাতা, আমি যেন আমার মেয়েটার ইচ্ছে পূরণ করতে পারি। মিসকে, তোর দ্বারা মাছ ধরা সম্ভব নয় রে, তাই বলি কি তুই জাল গুটিয়ে বাড়ি চলে যা। না রে বল্টু, মাছ তো আমি ধরবই ধরবো। বেশ, দেখা যাবে তুই কত মাছ ধরতে পারিস। সব সখী রে পার করিতে নেব আনায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সেই থেকে জাল ফেলছি, চিংড়ি তো দূরে থাক, একটা অন্য কোনো মাছও পেলাম না। বড় চিংড়ির আশায় জাল ফেলেছি, বড় চিংড়ি না উঠে ছোট চিংড়ি উঠেছে। কি আর করার, এই ছোট চিংড়িটা নিয়েই বাড়িতে যাই।
একটা মাছও পাইনি। এই জন্যই তোকে বলেছিলাম জাল গুটিয়ে বাড়ি যেতে। শুনলি না তো আমার কথা? এবার বুঝলি তো মাছ ধরা তোর দ্বারা সম্ভব না। যা যা বাড়িতে যা। স্বামী, মাছ পেয়েছো? পেয়েছি বউ, এই দেখো ছোট একটা চিংড়ি। এত ছোট চিংড়ি দিয়ে কি হবে? এটা বরং আমাদের পুকুরে ফেলে দেই। বউ, আমার সব চেষ্টাই তো বৃথা হচ্ছে, এবার কি করব বলো তো? চিন্তা করো না স্বামী। স্বামী, এই চেনটা বিক্রি করে চিংড়ি নিয়ে এসো, যাও। বউ, কিসব বলছো তুমি? এই চেইন তো তোমার মায়ের স্মৃতি। না না, এটা আমি বিক্রি করতে পারবো না। স্বামী, আমার কাছে তোমার সম্মান আর টুম্পা মায়ের মনের আশা পূরণ করে সবার উপরে। আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও স্বামী। টাকা হলে এরকম চেন আরো কিনতে পারবো। বউ, তবুও। আমি আর কোনো কথা শুনতে চাইনি। তাড়াতাড়ি যাও আর চিংড়ি মাছ কিনে নিয়ে এসো। যাচ্ছি বউ, যাচ্ছি। চিংড়ি নিবে চিংড়ি, গলদা চিংড়ি। যারা যারা চিংড়ি নিবে তাড়াতাড়ি চলে এসো। এই চিংড়ি মাছ। দাদা, আমাকে 1 কেজি চিংড়ি দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। কত টাকা হয়েছে দাদা? বেশি না রে, মাত্র 1000 টাকা হয়েছে। এই নাও টাকা। বউ, এই নাও চিংড়ি, আর এই নাও বাকি টাকা। এই টাকাগুলো পরে আমাদের কাজে লাগতে পারে। টাকাগুলো ভালো করে রেখে দিও। আচ্ছা ঠিক আছে। নে নে, তোর জন্যই তো এনেছে মা, খা, বেশি করে খা। আমি কি দেখছি? এটা তো সেদিনের সেই ছোট চিংড়িটা মনে হচ্ছে। এ তো অনেক বড় হয়ে গেছে, কিন্তু এভাবে পাড়ে ভেসে আছে কেন? দেখি তো ধরে। হায় হায়, আমি কি দেখছি? পেটে তো ভর্তি ডিম। স্বামী, হ্যাঁ স্বামী, দেখে যাও দেখে যাও। কি হয়েছে বউ, এভাবে ডাকছো কেন? কি হয়নি তাই বলো। এই দেখো, সেদিনের ছেড়ে দেওয়া চিংড়িটার পেটে কত ডিম হয়েছে। ইরি মাইরি, তাই তো। বউ, একে পুকুরে ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখবে কিছুদিনের মধ্যে এ অনেকগুলো বাচ্চা দিয়েছে। এর বাচ্চা পালন করে আমরা বাজারে বিক্রি করব আর ধনী হয়ে যাব। একেই বলে যদি থাকে নসিবে ঘুরে ফিরে আসিবে। বিধাতা এতদিন পর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে গো। চিংড়ি, তুই আমাদের লক্ষ্মী। যা, তুই পুকুরে যা। বউ, চিংড়ির জন্য খাবার আনতে হবে, আমাকে কিছু টাকা দাও তো। ঠিক বলেছো, এসো এসো, টাকা দিচ্ছি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। লা 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 লা, আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। বাবা, ও বাবা, খাবারের বাটিটা আমাকে দাও। আজ থেকে আমি চিংড়িতে খাবার দেব। ওরে আমার বুড়ি মারে, নে নে খাবার দে। স্বামী, পুকুরে একটু জাল ফেলে দেখো তো চিংড়িগুলো বড় হয়েছে কিনা। ঠিক বলেছো বউ, এক্ষুনি জাল ফেলে দেখছি। স্বামী, চিংড়ি তো বিক্রির উপযুক্ত হয়েছে। তাই তো দেখছি বউ, আজকেই আমি চিংড়ি ব্যবসায়ী কিংকং দাদার সাথে কথা বলবো। তোর পুকুরে অনেক চিংড়ি আছে তাই তো? ঠিক আছে, কাল তাহলে ট্রাক নিয়ে যাব তোর বাড়িতে চিংড়ি কিনতে। ঠিক আছে দাদা, সময় মতো চলে এসো কিন্তু। এখন আমি চলি।
ড্রাম ভর্তি করা শেষ, যাই ড্রামগুলো ট্রাকে তুলি। চিংড়ি ভর্তি এই ড্রামটা রেখে দাও দাদা, এই ড্রামের চিংড়িগুলো আমার লাগবে। তোর পুকুরেই তো চিংড়ি আছে, তারপরেও এত চিংড়ি তুই কি করবি? দাদা, এই ড্রামের সব চিংড়ি আমি বনবাসীদের মাঝে বিলিয়ে দিব। যারা আমার বিপদে সাহায্য করেনি আমাকে, তাদেরকেও দিব। মিসকে, সত্যি তুই অনেক ভালো মনের পশু রে। তোর মতো পশুর বিপদে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, তারা অনেক বড় ভুল করেছে। শোন মিসকে, এবার যদি কোনো বিপদে পড়িস তাহলে আমাকে স্মরণ করবি। আমি আমার সর্বোচ্চ দিয়ে তোকে সাহায্য করব, কেমন? ঠিক আছে দাদা। এই নে, আজকের চিংড়ি বিক্রির পুরো 1,00,000 টাকা তোর। 1,00,000 টাকা? এত টাকা আমি একসাথে কখনো দেখিনি। দাও স্বামী, আমি টাকাগুলো একটু হাতে নিয়ে দেখি। বউ, টাকাগুলো ভালো করে রাখো, আমি বনবাসীদের চিংড়ি নিতে ডেকে আসি। দাঁড়াও সবাই দাঁড়াও, তোমাদের সাথে আমার কথা আছে। কি কথা রে ভাগ্নে, বল। তোমরা যদি সেদিন আমাকে টাকা ধার দিতে, তাহলে আজ আমি এই দিনটা দেখতে পেতাম না। মানে মানে কি বলছিস? মানেটা শোনো তাহলে। তাই বলি কি মামা, কেউ সাহায্যের হাত পাতলে তাকে সাহায্য করা উচিত। কেউ বিপদে না পড়লে এমনি এমনি সাহায্য চায় না। ভাগ্নে, আসলে রে আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দে আমাদের, ক্ষমা করে দে। তোকে সাহায্য করা আমাদের কর্তব্য ছিল, তবে এরপর থেকে যেই সাহায্য চাইবে আমরা তাকেই সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ, বাঘ মামা ঠিকই বলেছে। বেশ, তোমাদের পরিবর্তন দেখে আমি অনেক খুশি হলাম। ইরি মাইরি, তাড়াহুড়ো করলে কাজ যেন আরো বেড়ে যায়। উফ, এই বুঝি ফোনটা কেটে যায়। তবু আমার টাই বাঁধা শেষ হচ্ছে না রে। ফোন ধরতে না পারলে তো আবার আমার শেফা হেভি রেগে যাবে। Hello, Chan. How are you? Mairi, I am very fine. But Chan, তোমাকে তো হেভি সুন্দর লাগছে। নতুন শাড়ি কিনেছো নাকি? না না Chan, এই শাড়িটা আমি গিফট পেয়েছি। আমার মামা সুদূর ইউনাইটেড স্টেটের উগান্ডাতে থাকে। আর সেখান থেকে এই লাক্সারিয়াস শাড়িটা পাঠিয়েছে। ইরি মাইরি, হাউ সুইট, হাউ সুইট। বাই দা রাস্তা। জান, তোমাকে একটা কথা বলার ছিল। কতদিন থেকে আমরা অনলাইনে প্রেম করছি, ভিডিও কলে কথা বলছি। এবার তো মিট করতে পারি, তাই না? অনলাইনে আর কতদিন? উফ, তাই তো ডার্লিং। তবে আমার একটা উইশ আছে। আমি চাই বিয়ের পরই আমাদের প্রথম দেখা হোক। আমি বলি কি জান, চলো এবার তবে বিয়েটা করেই ফেলি। ও মাই গড, কি ভালো উইশ। আমি এগ্রি উইথ তোমার সাথে। শোনো জান, এবার তবে বিয়ের ডেটটা ফাইনাল করি। শেফা, এই শেফা, কোথায় তুই? শেফা, আমার চিৎকার কি মেয়েটার কানে যাচ্ছে না নাকি? শেফা, কি ব্যাপার শেফা? এখানে কি করছিলি তুই? হঠাৎ আমার অন্য গায়ে জড়িয়েছিলি কেন? তোর মতলব খানা কি বলতো দেখি? না না, কিছু না মালকিন, কোনো মতলব নেই তো আমার। ওনা গায়ে চড়াইনি, ওনাটা গুছিয়ে রাখছিলুম। এই তোর কাপড় গোছানো ছিঁড়ি, ওনাটা তো পড়ে গেল। তাছাড়া আমি তো তোকে ঘর মুছতে বলেছিলুম, সেটা না করে তুই হঠাৎ কাপড় গোছাচ্ছিলি কেন? হ্যাঁ, আর আড়ালে কি লুকিয়ে রাখলি বলতো? তোকে তো এবার আবার ঘোর সন্দেহ হচ্ছে। দেখা দেখি, দেখা দেখা বলছি, কি লুকিয়ে রেখেছিস? দেখা বলছি, দেখা। না মালকিন, কিচ্ছুটি লুকায়নি গো, বিশ্বাস করুন, কিচ্ছুটি লুকায়নি। কিছু তো আছে, একদম মিথ্যে কথা বলবি নে। দেখা আমাকে, তুই কি চুরি করেছিস? দেখা বলছি। হ্যালো হ্যালো, শেফা হ্যালো। ইরি মাইরি, কি হলো হঠাৎ? আমার এখানে তো নেটওয়ার্ক ফুল, তবে হঠাৎ ফোনটা কেটে গেল কেন? নাকি বিয়ের ডেট ঠিক হতেই শেফা ফোন কেটে দিয়ে বিয়ের প্রিপারেশন শুরু করে দিল? যা দূরা বলছি, দূরা হারামজাদি। আমার বাড়িতে আর তোর জায়গা হবে নে। তোর মতো কাজের মেয়ে আমার আর দরকার নেই, বুঝলি? দরকার নেই। দরকার নেই ভালো কথা, তবে তুই আমাকে ধাক্কা দিয়ে বের করে দিবি কেন? হ্যাঁ, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। থু, এটা তুই কি করলি হারামজাদি? কি করলি? ডিরেক্ট মুখের উপর থু দিলি কেন? হ্যাঁ হারামজাদি, দাঁড়া বলছি, দাঁড়া। আজকে তোমার আমার বিয়েতে নাচবো সবাই মিলে একসাথে। হেই,
আজকে তোমার আমার বিয়েতে নাচবো সবাই মিলে একসাথে। তোরা কে আছিস ডিজে বাজা ব্যান্ড পার্টি নিয়ে সাজা, নাচে গানে মাতবো সবাই। আজ তোমার আমার বিয়া, আজ তোমার আমার বিয়া, আজ তোমার আমার বিয়া, যাবো ঘোড়ার গাড়ি দিয়া। কি ব্যাপার, কোনো প্রাইভেট কার দেখতে পাচ্ছি না কেন স্বামী? প্রাইভেট কার ছাড়া আমি তোমার বাড়িতে যাব কি করে? নতুন বউ হয়ে পায়ে হেঁটে তো আর তোমার বাড়িতে যেতে পারবো না। হাজার হলেও আমি তোমার মতো কোটিপতির বউ। ইয়ে মানে হ্যাঁ, সেটাও তো ঠিক, কিন্তু জান আমি তো প্রাইভেট কারটা নিয়ে আসিনি। আসলে আমার কারটা নিয়ে আমার এক বন্ধু ঘুরতে গেছে। তাই আমি বলি কি, আজকের রাতটা তোমার বাড়িতেই থাকি, কাল না হয় আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। ইয়ে মানে না মানে আমার বাড়িতে? হ্যাঁ তোমার বাড়িতে। তুমি তো অনেক লাক্সারি একটা বাড়িতে থাকো, আগে তো অনেকবার ভিডিও কলে দেখিয়েছিলে। তুমি বরং আমাকে সেই বাড়িতে নিয়ে চলো। শেফা, এই শেফা, কোথায় রে? বাড়িতে আছিস নাকি নেই? এই শেফা, যাক বাবা, কোনো সারা শব্দ নেই। শুনলুম মেয়েটাকে বাঘিনী দিদি কাজ থেকে তাড়িয়েছে। আমার বাড়িতেও তো একটা কাজে ঝি লাগবে, শেফাকে রাখলে মন্দ হতো নে। শেফা তো কাজে কামে খুবই ফাস্ট। শেফা, দিদি আমি এখানে। তা বলো তুমি আমাকে ডাকছো কেন? হ্যাঁ শেফা, এটা তুই? না মানে সত্যি সত্যি তোর বের হয়ে গেছে? আমি তো ভাবলুম তোকে আমার বাড়িতে কাজে জি রাখবো, আর তুইও কিনা বের করে নিলি। আশীর্বাদ করি বোন, তুই সুখী হ, তোর দাম্পত্য জীবন আনন্দময় হোক। ইদি মাইরি, এসব আমি কি কথা শুনছি গো বউ? কাজের ঝি? তার মানে তুমি ঝিয়ের কাজ করো নাকি? আর এটা কার বাড়ি? এই ভাঙাচোরা বাড়ি তো আমি ভিডিও কলে দেখিনি। এটা কার বাড়ি বউ? এটা আমারই বাড়ি। আর তুমি একদম ঠিক শুনেছো, আমি জিয়ের কাজ করি। ভিডিও কলে আমি তো তোমাকে মালকিনের বাড়ি দেখিয়েছি। ইরি মাইরি, কি বলছো তুমি? এত বড় ধোকা! মিনছে, এই তো মিনছে জ্ঞান ফিরেছে। ও দয়াল, আমি যেন প্রাণ ফিরে পেলাম। ওটো স্বামী, ওটো। ইরি মাইরি, খবরদার খবরদার, তুই আমাকে টাচ করবি না। তুই মিথ্যে বলে আমাকে বিয়ে করেছিস। তুই তোর পরিচয় লুকিয়ে আমাকে বিয়ে করেছিস। তোর সাথে আমি সংসার করব না। আমি তোকে ডিভোর্স দিব, ডিভোর্স। কি কি বললি তুই? শ্বশুরের বেটা, তুই আমাকে বিয়ে করেছিস, আমি তোর বৈধ বউ, আর তুই কিনা আমাকে ডিভোর্স দিবি? মেরে পাট পাট করে ফেলবো তোকে। দরকার পড়লে তোর হাড় ভাঙবো, হাড্ডি ভাঙবো, তারপর তোর কঙ্কালের সাথে সংসার করব। তারপর তোকে আমি ছাড়বো নে। ইরি মাইরি, কি কি বললি হারামজাদি? আমাকে তুই মারবি, কিন্তু আমি তো তোর সাথে সংসার করবই না, এই আমি বলে দিলাম। কি তুই বলবি আর আমি মানবো নাকি? মারতে মারতে তোকে সোজা রাস্তায় তুলবো। ওরে বাবা রে, গেলুম রে। ওরে মা, কি লাগলো রে? আহ! পালাচ্ছিস কেন? এত তাড়াতাড়ি তোর মুখের জোর কমে গেল? যা যা, তাড়াতাড়ি যা। ইরি মাইরি, আমি তো নিজের বাড়িতে চলে এসেছি, তুই আর আমার কিছুটি করতে পারবি না। তোকে আর আমি কিছু করবো নে, আমি তোর বাড়ি অব্দি পৌঁছে গিয়েছি। এটাই তো ছিল আমার লক্ষ্য। কারণ আমি জানি মারের উপর কোনো ঔষধ নেই। মার খেলে তুই এমনি নিজের বাড়িতে যাবি। হ্যাঁ হারামজাদি, তোর মাথায় এত বুদ্ধি? এই বুদ্ধি নিয়েই বুঝি তুই আমার সাথে প্রেম করেছিলি? তাই তো আমি তোর আসল রূপটা ধরতে পারিনি। সে তো আমিও তোর আসল রূপটা ধরতে পারিনি। তুই তো অলওয়েজ গলায় টাই বেঁধে ভিডিও কলে কথা বলেছিলি, বাপ ছিল কোটিপতির। এখন তো দেখছি তুই ভিখারি। তোরও তো ভাঙা বাড়ি, আবার তুই কিনা আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলি। আজ তোর 12টা আমি বাজাবো রে। ইরি মাইরি, কি লাগছে গো? মেরো না গো, মেরো না। উফ, কি লাগছে গো? উরি বাবা রে, উরি মারে, মরে গেলাম রে। ওরে বন্ধুরে, তুই তো ভালোই বিপদে পড়েছিস রে। বিয়ের প্রথম দিনে বউ তোকে কেলিয়ে তোর শরীরে ভালোবাসার ছাপ ফেলেছে, আর অতদিন পড়ে আছে। তুই এই দজ্জাল বউ নিয়ে সংসার করবি কি করে?
সেটাই তো বলছি বন্ধু, আমার অবস্থা তো ভীষণ খারাপ। আমার ভবিষ্যৎ পুরোই অন্ধকার। তুই আমাকে একটা বুদ্ধি দে না বন্ধু, যাতে অন্ধকার থেকে আলোতে আসতে পারি। প্লিজ বন্ধু, ওই দজ্জাল বউয়ের কবল থেকে আমাকে বাঁচা। বুদ্ধি? বুদ্ধি দিতে পারি একটা বুদ্ধি। শুনে দেখ, আগে ম্যানেজ করতে পাস নাকি? হ্যাঁ, কলা বাগানে বউ বিক্রি? শেষে বউ কি বিক্রি করে দিতে হবে? হায় হায় রে। কারণ কাস্টমার ওই কলা বাগানের ভিতরেই বউ বেচা কেনা করে। কলা বাগানটা নিরাপদ জায়গা। এখন তুই ভেবে দেখ কি করবি। একবার যদি ভুলিয়ে ভালিয়ে তোর বউকে কলা বাগানে নিয়ে যেতে পারিস, তবে বউকে বিদায়ও করতে পারবি, আবার টাকাও পাবি। সেটাও ঠিক, তবে তুই চাপ নিস না বন্ধু। তুই জাস্ট কাস্টমার ম্যানেজ কর, আমি বাকিটা দেখছি। বলছো কি, এত বড় কলা বাগান তুমি কিনেছো? আমি তো বিশ্বাসই করতে পারছি নে। জানতাম, আমি খুব ভালো করেই জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। তাই তো তোমাকে বাগানের ভিতরে নিয়ে এসেছি। নিজ চোখে বাগান দেখবে, তারপর না হয় বিশ্বাস করবে। সবই তো বুঝলুম, বাট তুমি বলছো কি, এই এত বড় বাগান কেনার টাকা তুমি কোথায় পেলে? কেন, তোমাকে বিক্রি করে? না মানে টাকা পাইনি, তবে পাবো, কারণ এই কলা বাগানেই তোমাকে আজ বিক্রি করব। হ্যাঁ, বলছিস কি আরামজাদা, তুই আমাকে বিক্রি করবি? আজ তোর একদিন কি আমার একদিন রে। উরি বাবারে, উরি মারে, কেন যে সত্যিটা বলতে গেলাম। উরি বাবারে, ছেড়ে ছেড়ে বউ কেনতে বাঁচি। শিয়ালপাড়া গ্রামে বাস করে দুই বউ, শেফা শিয়ালিনী আর রূপা শিয়ালিনী। শেফা শিয়ালিনীর স্বভাব ছিল ভীষণ হিংসুটে, আর রূপা শিয়ালিনী ছিল ভীষণ পরোপকারী। কি গো রূপা, সকাল সকাল পানি আনতে গেছিলে বুঝি? আমার মেয়েটার ভীষণ জ্বর হয়েছে, তাই আজ পানি আনতে যেতে পারিনি গো। সে কি গো আপা, বেলি জ্বর হয়েছে? তাই এখন কেমন আছে বেলি? এখন জ্বর একটু কমেছে। তা রূপা, তোমার কলসের মধ্যে থেকে একটুখানি পানি আমার লাউয়ের গাছটা দিবে গো। পানির অভাবে লাউ গাছটা যে মরতে বসেছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পানি দিচ্ছি। তুমি কত ভালো গো রূপা। কি গো বউ, এত ভোরবেলা চললে কোথায়? তা জেনে তোমার কোনো কাজ নেই, ঘুমাচ্ছিলে ঘুমাও না গো। আমি কি করছি না করছি সেসব গোয়েন্দাগিরি করছো কেন? তোমার স্বভাব আবার কবে ভালো জানা আছে? দেখো, এমন কিছু করো না যাতে অন্যের সাথে আমার গায়ে পড়ে ঝগড়া করতে হয়, বুঝলে? মোলচা, সে নয় আমি বুঝবো। এই এই, কে রে কে রে? এই দাঁড়া 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 বলছি। এ কি শেফা, তুই হিংসুটে পোড়ামুখী কোথাকার? ভোরবেলা আমার গাছের লাউ চুরি করতে এসেছিস? কখনো তো কোনো কাজের তো টিকিটাও দেখা যায় না। বেশ করেছি, লাউ চুরি করেছি, প্রয়োজনে আরো চুরি করব। তুমি বল আর কি? এই অদচারি, এই আমি বলবো না তো কে বলবে? গাছ কি তোর না আমার? গাছ তোমার, তাতে কি হয়েছে? প্রকৃতির ফসল, সবারই খাওয়ার অধিকার আছে। একদম বেশি কথা বললে একেবারে গাছ কেটে দিয়ে যাবো। তোর থেকে রূপা শত গুণে ভালো, তোর সাথে তর্কে কখনোই পাওয়া যায় না। তার রূপাকে নিয়ে থাকো না বাপু, আমার পিছনে লাগতে আসো কেন? বাড়িতে কেউ আছো?
দয়া করে আমাকে কিছু খেতে দাও মা, আমি যে বড় ক্ষুধার্ত। আমি কি বাড়িতে হোটেল খুলে বসেছি নাকি? যাকে তাকে পাত পেরে খেতে দিব? এখান থেকে যাও তো বাবু, যাও যাও। আমি কোনো খাবার দিতে পারবো নি। যত পাগল ছাগলের দল সব আমার কাছে এসে জোটে। মা গো, আমাকে কিছু খেতে দেবে মা? আহারে, বেচারা কত অসহায়। আপনি এখানে বসুন, আমি আপনাকে খাবার এনে দিচ্ছি। দেখো শেফা, দেখো, এমন পরোপকারী সবাই হতে পারে না। পাশের বাড়ির রূপাকে দেখেও তো একটুখানি শিখতে পারো। তোমার এসব জ্ঞান তোমার নিজের কাছে রাখো, বুঝলে? এ যুগে একটু হিংসে করে না চললে পথে বসতে হবে। খোদা, আমার বউকে একটু ভালো বুদ্ধি শুদ্ধি দাও। ওর এমন হিংসুটে ব্যবহারে গ্রামবাসী সবাই যে অতিষ্ঠ। কি রে রূপা, নদীতে পানি আনতে যাচ্ছিস বুঝি? দাঁড়া, আমিও যাবো। হ্যাঁ হ্যাঁ, চল চল, এবার চল যাই। তোমরা বুঝি পানি নিতে এসেছো? আমাকে একটুখানি পানি তুলে দাও না গো। কেন গো, কেন? নিজের কাজ নিজে করতে পারোনি বুঝি? আমার কোমরে ভীষণ ব্যথা, বাড়ি জিনিসপত্র সরতে পারিনি গো। দয়া করে তোমরা আমায় একটুখানি পানি এনে দাও না। কোমরে ব্যথা তো আমরা কি করবো? পারবো না বাবু, পারবো নি। আমরা তোমায় কোনো পানি এনে দিতে পারবো নি। এমন করে বলছো কেন আপা? বুড়িমা কই, দাও তো তোমার কলসি, আমি তোমায় পানি এনে দিচ্ছি। ভাই, আমি বারণ করা সত্ত্বেও তুই কেন বুড়িকে পানি তুলে দিতে চাইলি? তোর এসব ঢং আমার একদম সহ্যই হয়নি। রাগ করো না আপা, কারো কষ্ট দেখলে তাকে সাহায্য করতে হয়। তোর এসব জ্ঞান আমি শুনতে চাইনি। তোর এই সব কিছু অন্যের কাছে ভালো সাজার নাটক, বুঝলি? ও বুড়িমা, পানি এনেছি, কোথায় রাখবো বলো তো? একটু ঘরে রেখে যা না রে মা। এবার তবে আমি আসি গো বুড়িমা। কি সুন্দর পাকা পাকা তেঁতুল, দেখে জিভের পানি যেন টপ 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 করে পড়ছে। আজ পাকা তেঁতুল পেরে বাড়িতে নিয়ে গিয়ে নুন আর মরিচ মাখিয়ে বেশ আয়েশ করে খাবো। এ কেমন মেরে বাবা, আমার ফসলের ক্ষতি করে তেঁতুল পাচ্ছে। বুদ্ধি শুদ্ধি নেই নাকি? কয়েকটা চারা গাছে তো মরেছে, তাতে কি এমন হয়েছে শুনি? অন্যের ক্ষতি করে কি শান্তি পাও তুমি? কত কষ্ট করে চারাগুলো রোপণ করেছিলাম, আর তুমি নিমিষেই সেগুলো নষ্ট করে দিলে। তোর এই সামান্য চারা গাছের জন্য আমি তেঁতুল খাবো না নাকি? চুপ তো সব। এই অন্যায় আমি কিছুতেই মানবো নে। এই হিংসুটে বউয়ের নামে আমি মোড়লের কাছে নালিশ জানাবো। হ্যাঁ। কি গো বিনা দিদি, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন গো? কত কষ্ট করে মরিচের চারাগুলো রোপণ করেছিলুম, আর ওই হিংসুটে শেফা এসে সব নষ্ট করে দিয়ে গেল। ও, এই ব্যাপার। আচ্ছা দিদি, তুমি আর মন খারাপ করোনি। আমার বাড়িতে অনেক চারা আছে, আমি তোমায় নতুন করে মরিচের চারা লাগিয়ে দিব, কেমন? তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি মরিচের চারা নিয়ে আসছি।
কত ভালো রে রূপা, তোর এই গুণের এক ফোঁটা যদি শেফার মধ্যে থাকতো তবু একটু হতো। কি গো আপা, আজ পানি আনতে যাবেনি? হ্যাঁ যাবো যাবো, চল। কি গো মায়েরা, তোমাদের আসার অপেক্ষায় তো করছিলুম। আমাকে আজকেও একটুখানি পানি তুলে দিয়ে যাও না গো মায়েরা। ওই শুরু হলো, আসতে না আসতে হুকুম শুরু হয়েছে। কি ভেবেছে কি আমি কিছু বুঝি নেই? এ সব কিছু রূপার নাটক। অন্যের কাছে কিভাবে ভালো সাজা যায় তারই কাজ সাজি। আর দুটো কি এমন কথা শোনাবো না? দাঁড়া, আসছি আমি। ও বুড়িমা, পানি কোথায় রাখবো? একটু ঘরের ভিতরে রেখে যা না মা। আহা, অন্যকে কিভাবে বলিয়ে বালিয়ে কাজ হাসিল করতে হয় তা বেশ ভালো জানো দেখছি। না রে মা না, যার যেমন কাজ আমি তাকে তাই ভেবে ডাকি। হয়েছে হয়েছে, আর বলতে হবে নি। বোকা রূপার থেকে আমি অন্যকে বেশি চিনি। বুড়িমা, কলসিটা ঘরে রেখেছি, এবার তবে আমি আসি গো বুড়িমা। শোন রে মা শোন, তুই আমার অনেক উপকার করেছিস। প্রতিদানে আমি তোকে কিছু দিতে চাই রে মা। মডন নিজে থাকে একটা ভাঙা ঘরে, সে আবার অন্যকে জিনিস দিবে। কি জিনিস আছে তোমার কাছে শুনি? যত সব বানোয়াট কথাবার্তা শুধু। আছে আছে, আমার কাছে অনেক দামি জিনিস আছে। এ সব কিছু তোমার কাজ করে নিয়ে দান্দা। আমি বুঝি না মনে করেছ? রূপাই, চল চল এখান থেকে। দাঁড়াও আপা, বুড়িমা কি বলে তা একটু শুনে যাই। কি জিনিস দিবে গো বুড়িমা? এখান থেকে উত্তরে 10 গজ দূরে আমার একটা বাগান আছে। সেই বাগানে অনেক শুকনো জ্বালানি কাঠ আছে রে মা। আমার কোমরে অনেক ব্যথা, তাই আর ওগুলো আনতে যেতে পারিনি। ওই কাঠগুলো আমি তোকে দিলুম। কাল সকালে বাগানে গিয়ে কাঠগুলো তুই নিয়ে যাস রে মা। আচ্ছা ঠিক আছে গো বুড়িমা, তোমার মনটা সত্যি অনেক বড়। এবার আসি গো। কাঠের যা দাম, বাগান থেকে কাঠগুলো আনতে পারলে কটা দিন দিব্যি চলে যাবি। আর খামোকা টাকা খরচ করে জ্বালানি কাঠ কিনতে হবে নি। না না না, যে করেই হোক এইসব কাঠ আমাকে আনতেই হবে। কিছুতেই রূপাকে আনতে দেওয়া যাবে নি। কি গো বউ, আর কতক্ষণ এভাবে পায়চারি করবে? ঘুমাবে না? চলো এবার ঘুমাবে, চলো। হ্যাঁ, আমি কি করব না করব তা কি তোমাকে বলতে হবে নাকি? নিজে কি ঘুমাও না বাপু? কে বারণ করেছে তোমাকে শুনি? যত সব। না, কিছুতে ঘুমাবো নি আমি। ভোরে উঠে রূপার আগে আমি ওই বাগানে যাব কাঠ আনতে। ঘুমালে যদি আবার উঠতে দেরি হয়ে যায়। না বাবা, এতগুলো কাঠ কিছুতেই আচারা করে যাবে নে। তাড়াতাড়ি এসে কি ভালোই না করেছি। এই সব কাজ এখন আমার। পোকা রূপারে কর্ম করলে সব হয় না রে। একটু মাথা কাটালে পরিশ্রম না করে সব সব পাওয়া যায়।
এই রূপাটা আসার আগে অন্য পথ দিয়ে বরং আমি বাড়ি চলে যাই। আপা, ও আপা, বাড়িতে আছো? কোনো সাড়া পাচ্ছি না। এত সকাল সকাল কোথায় গেল? ভাবলাম আপাকে নিয়ে বাগানে যাবো, দুজনে মিলে কাঠগুলো ভাগাভাগি করে নিব। কিন্তু আপা তো দেখছি বাড়িতে নেই, কি আর করার, একাই যাই তবে। এ কি, বুড়িমা যে বলেছিল অনেকগুলো শুকনো কাঠ পড়ে আছে, কই এখানে তো হাতে গোনা 2-3টে কাঠ। যাক বাবা, এ কটাই বরং আমি নিয়ে যাই, হয়তো কেউ বুড়িমাকে না জানিয়ে কাঠগুলো নিয়ে গেছে এখান থেকে। ওরে বাবা রে, ওরে মারে, শুকনো কাঠ এমন সাপ হলো কি করে? ওগো, কি আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। এ মা, এ আমি কি দেখছি? কাঠগুলো এমন সোনার কাঠ হলো কি করে? যাক বাবা, ভালোই হয়েছে। বুড়িমা, তোমার অসীম দয়া গো, অসীম দয়া। ওরে, ওরে বাবা রে, ওরে মা রে, বুড়িটা আমায় এভাবে ঠকালো রে, আমাকে এভাবে ঠকালো। একেই বলে যেমন কর্ম তেমন ফল। মাইরি, যেমন লোভ করেছিলে তেমন এবার ফল ভোগ করো। ওগো, আমাকে বাঁচাও গো, আমি আর কখনো লোভ করবো নে, কারো জিনিস ক্ষতিও করবো নে গো। ওগো, আমাকে বাঁচাও। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।